এটা মার্ক দিয়ে দিবেন। আমার কাছে প্রশ্ন করে লাইটের মধ্যে আমরা কালারিংটা কিভাবে ঢুকাবো। এখানে কারেন্ট এল এর থেকে এলো তারটা আপনার লুপিং হইব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি। মালয়েশিয়া আমরা কিভাবে ইলেকট্রিক কাজ করি, এখন আপনাদেরকে দেখাবো একটা হাউস ওয়ারিং আপনি কিভাবে করবেন, তার কিভাবে টানবেন, লাইট আপনি কিভাবে তার টানার পর অন করতে পারবেন। ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা সকেট নিলাম 13A, 2 গ্যাং সুইচ নিলাম দুইটা লাইটের জন্য। দুইটা লাইট অন করব, এটা সকেট অন করব। সকেটের জন্য 2.5 তার, 1.5 সিলিং ফ্যানের জন্য এবং লাইটিং এর জন্য আমরা ইউজ করব। তার কিভাবে টানতে লাইটের জন্য কিংবা সিলিং ফ্যানের জন্য আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। কালো তার নিলাম, নিউট্রাল হিসাবে কাজ করবে। প্রথম পয়েন্টে থেকে নিউট্রাল বারের মাপ মতো, পয়েন্টের মাপ মতো কেটে নিব। পেজ যে কোনো কালার দিতে পারেন, লাল, হলুদ, নীল। এমসিবির মাপে, পয়েন্টের মাপে কিন্তু এটা থাকবে না, এটা সুইচ বোর্ডের মাপে থাকবে। আপনার সুইচ বোর্ড যে জায়গায় থাকবে এই জায়গায় ডিবি থেকে চলে যাইব সুইচ বোর্ডের মাপে। এই আমি সুইচ বোর্ডের মাপে কেটে নিলাম। এক এক করে আমি কাজটা দেখাইতেছি। এমসিবি থেকে সুইচ বোর্ডও নিয়ে আসলাম। এখন বাকি রয়েছে আর্থিং সবুজ কালার। এটা কি জন্য আমরা ইউজ করি, এখানে শর্ট খেলেন এমসিবি পড়ে যাবে। বর্জ্যপাত বাংলাদেশে প্রচুর, আপনার লাইটগুলো সুরক্ষিত দিবে। আর্থিংটা আমি দিয়ে দিলাম, রাখবেন পয়েন্টের অনুযায়ী কেটে দিবেন। এখনো কিন্তু একটি পয়েন্ট কমপ্লিট হয় নাই, এখানে নিউট্রাল আর্থিং আছে। আরেকটি তার আপনার এই পয়েন্টে দিতে হইব, এই জন্য সুইচ ব্যবহার করতে হইব। এই যে আমি একটা পয়েন্টের জন্য এই তারটা এই জায়গায় দিলাম। এখন এটা চলে আসবে সুইচ বোর্ডে। আপনার দুইটা সুইচ থাকে, দুইটা মার্ক দিবেন। যদি একটা সুইচ থাকে 1 নাম্বার, আরেকটা থাকলে 2 নাম্বার দিবেন। এটা এরকমই থাকবে, এটা কারেন্ট। এখন আমি আরেকটি পয়েন্ট দিই, কালোটা দিলাম। সবুজটা আপনার ঠিক লুপিং দিতে হবে। এখন একটা সুইচ, আরেকটি তার আসবে, যেহেতু দুইটা সুইচ ইউজ করব। এটা চোখা রাখবেন 2 নাম্বার, এটার মাপে কেটে দিবেন। তার টানা শেষ। তার টানাটা আবার বলে দিই আপনাদেরকে। কালার যে কোনো 1.5 লাইটের জন্য, ফ্যানের জন্য আপনি 1.5 ইউজ করবেন। হলুদ, লাল, নীল করতে পারেন। সেম নিউট্রাল কালো থাকবে। সবুজ আর্থিং এর জন্য। এখান থেকে যাওয়ার পর এই এমসিবির জন্য ব্যবহার করবেন হইল গিয়া এই কালার। নিউট্রাল বার থাকবো এরকম ডিবির ভিতরে, এই নিউট্রাল। আর্থিং বারও থাকবো এরকম, এই আর্থিং বারের জন্য। পয়েন্টে চলে আসার পর দেখেন এইখানে দুইটা তার উইটাইছে ডিবির থেকে, আর্থিং নিউট্রাল। পেজটা কই চলে গেছে, এই যে এই জায়গা দিয়া পেজ এই জায়গায় চলে আইছে সুইচের জন্য। কালো আর সবুজ আরেকটি পয়েন্টের জন্য। এইখান থেকে আরেকটি তার এই সুইচ বোর্ডও আইছে। তাহলে সুইচ বোর্ডও একটা ডিবির থেকে আইছে,
দুইটা লাইটের থেকে দুইটা, এলো তিনটা তার হইলো। এখানে ডিবি থেকে একটা কালো উঠছে, একটা সবুজ উঠছে, আরেকটা লুপ দিতে হইছে, কালোর জন্য কালো, সবুজের জন্য সবুজ, দুইটা লাইট ইউজ করব। সুইচের জন্য একটা বের করতে হইছে সুইচ বোর্ডও। একটা বিল্ডিং যে সময় আপনি কমপ্লিট করে নেবেন তারটাই না, কিংবা গ্রুপ করলেন, গ্রুপ করার পর প্লাস্টার স্কিন রং সবকিছু করে লাইছে, ওই মুহূর্তে আপনি তারটাই না দেখেন যে তারের সমস্যা, সুইচ দিলেন লাইট জ্বলতেছে না, আবার গ্রুপ করবেন। এই জন্য আপনার কি করতে হবে, তারটাকে প্রপারলি চেক করতে হইব, মেগা করতে হইব যে তারটা ঠিক আছে কিনা। যদি 1.5 আপনি মেগা করতে যান, আপনি 250 দিয়া মেগার মধ্যে চেক করবেন। 2.5 সকেটের জন্য যদি আপনি মেগা দিতে যান, 500 দিয়ে আপনি মেগা চেক করবেন 2.5। এসির জন্য আমরা যে 4mm তারটা ইউজ করি, এটা আপনি চেক দিবেন মেগা দিয়া 1000, শুধু বেল দিব। এই যে এখানে একটা বেল আছে, আমার তারটা সঠিকভাবে আছে কিনা। এইখানে এই যে দেখেন ডিবি থেকে আমি সুইচ বোর্ডও নিয়ে গেছি, এই সুইচ বোর্ডের তারটা ঠিক মতো আইছে কিনা, এরকম শব্দ হইব, এটা ক্লিয়ার। পয়েন্টের জন্য একটা কালো বের করছি, এই কালোটা ঠিক মতো আছে কিনা, সবুজটা ঠিক মতো আছে কিনা, যদি বাজে তাহলে ঠিক মতো চলে আইছে। এখন এই লাইটের জন্য একটা সুইচ নামাইছি সুইচ বোর্ডও, এই সুইচটা ঠিক আছে কিনা। 1 নাম্বার এই যে এখানে 1 লিখে রাখছি, ঠিক আছে। এই দুইটা লুপ দিছি এই পয়েন্টের জন্য। এই তারটা যেহেতু এটা আপনি গ্রুপ কাইটা কিংবা ছাদের ভিতরটা নিয়ে গেছেন, এই তারটা আসলে কোনো জায়গার মধ্যে কিনা, তারটা নষ্ট হয়ে গেছে কিনা, এরকম ভিতরে গুণা নষ্ট হয়ে গেছে কিনা, এগুলো শিওর হয়ে নেবেন। এখন আমি এই সবুজটা চেক করবো যে এই সবুজের সাথে ঠিক আছে কিনা। ঠিক আছে, এই কালোর সাথে এই কালো দেখবো ঠিক আছে কিনা, কারণ এটা ভিতরে থাকবে, বিল্ডিং এ পয়েন্ট গুলো বাইরে থাকবে। এই পয়েন্টের থেকে সুইচ বোর্ডও আরেকটি পয়েন্টের জন্য তার বের করছি, এটা দেখি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এরকম বাজবে। এখন সকেটের জন্য তারপর চেক করে নেবেন এরকম, ওকে। কালারিং, নিউট্রাল, আর্থিং। অনেকে আমার কাছে প্রশ্ন করে লাইটের মধ্যে আমরা কালারিংটা কিভাবে ঢুকাবো। এইখানে এল লেখা আছে, এই যে দেখেন এল লেখা আছে, এল এর মধ্যে কালারটা যাবে, মাঝখানে যে লোগোটা আছে এখানে সবুজটা যাবে, এখানে এন যেটা লেখা আছে এই যে এন, এন এর মধ্যে হইলো আপনার নিউট্রালটা যাবে। নিউট্রাল মানে কোনটা, কালোটা। তো আমি এক এক করে এটি আমি সেট করে আপনাদেরকে দেখাই। নিউট্রাল, এই আর্থিং থাকবে হইলো মাঝখানে, এই যে এই মাঝখানে ফেস। কালারটা এই এল এর মধ্যে দিবেন, সবুজটা মাঝখানে লোগোর মধ্যে দিবেন, এখানে এন লেখা আছে, এন এর মধ্যে নিউট্রালটা দিবেন। এখানে যে এল লেখা আছে এখানে কারেন্ট, ই এল এর থেকে ই এলও তারটা আপনার লুপিং হইব। আর এক যে লেখাটা দেখতেছেন একের মধ্যে আপনার লাইটের যে পয়েন্টার তারটা আসছে সেটা প্রবেশ করবে, এটাও সেম। আপনারা যাতে কাজ শিখতে পারেন এই জন্য ভিডিও করি, হবে সেটা আমার বড় বিষয় না। ওকে, একটা এল এর মধ্যে দিয়ে দিলাম লাইটের, আরেকটি পয়েন্টের জন্য এই যে দেখেন এইখানে দুইটা দেখতেছেন, এই জায়গায় লুপিং করতে হবে এইভাবে তার দিয়া, তার দিয়ে লুপিং করতে হবে। যদি 1 গ্যাং থাকতো তাহলে একটা কারেন্ট একটা সুইচের জন্য, যেহেতু 2 গ্যাং ব্যবহার করতে হইব, 2 গ্যাং এর জন্য এইভাবে লুপ করতে হইব। বাংলাদেশে কি থাকে, এরকম একটা পিন থাকে, পিনের ভিতরে প্রবেশ করাই দেন। তো এটা অলরেডি কমপ্লিট। এইখানে এন, এন এর মধ্যে কালোটা, এই যে লোগো এটার মধ্যে সবুজটা, এখানে এই যে এল লেখা আছে, এল এর মধ্যে ফেস। আমি দেখাই আপনাদেরকে,
পেজটা দিয়ে দিলাম আর্থিং এর জন্য। এই যে নিউট্রালের জায়গায় দিয়ে দিলাম। এমসিবি দেখেন, এটাকে আরসিবি C40, এটা দুইটা সিস্টেম আছে, দুইটার জন্য সুইচ আছে। এটা হলো নিউট্রাল, এটা হলো ফেজ। সকেটের জন্য এই যে 16 C16, লাইটিং এর জন্য C6, এসির জন্য C20। তো এসি আমরা এখানে ইউজ করতেছি না, লাইটগুলো ইউজ করব আর সকেটটা। এখন দেখেন 6 এর এই লাইটিং এর তারটা আমি দিয়ে দিলাম সকেটের জন্য। ওকে, এমসিবি প্রবেশ করাইছি, নিউট্রাল আর্থিং এ দিয়ে দিবেন। এখানে আপনার এমসিবির জন্য একটা ক্লিপ থাকবো, লুপিং হয়ে এই জায়গায় আসবে, এই জায়গা থেকে লুপিং এই জায়গায় আসবে, এটা থেকে এইভাবে লুপিং হইব। নিচ থেকে হইব ইনকামিং, উপরে থেকে হইব আউটগোয়িং। যে এটা আপনার অবশ্যই নিউট্রাল দিতে হবে। যেটা বাকি আছে এটা হইলো আপনার মিটার থেকে। এই মিটার থেকে হাতের ডাইনে থাকবো হইলো গিয়া নিউট্রাল। এই যে হাতের ডাইনে আমি নিউট্রাল দিয়ে দিলাম, নিউট্রাল। ফেজটা থাকবো হাতের বামে। এটি মিটার থেকে আইছে নিউট্রাল ফেজ। আউটগোয়িং ডিবির এখানে লুপিং হয়েছে, এখান থেকে লাইটের জন্য 6 ইউজ করলাম, আউটগোয়িং 16 ইউজ করলাম, সকেটের পয়েন্টের মধ্যে আসবে। এক এক করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই মিটারের লাইনটা চলে আসে, এখানে আমি অন করব, আউটগোয়িং হইব। এই যে এই আউটগোয়িং এই সাইডে চলে আসে, এই যে দেখেন, এই যে দেখেন এখান থেকে আমি অন করব, এটা আউটগোয়িং হইব। এই দেখেন এভাবে আসার পর এই যে সুইচ, এখানে সুইচটা আমি প্রেস করব, এই জায়গায় লাইন চলে আসে। সকেটের জন্য এই 20, এই যে 20 আউটগোয়িং হইলো, এখানে আসার পর এই যে এই জায়গায় চলে আসবে লাইন, এই দেখেন লাইন। সকেট দিয়ে ফ্রিজের কাজও করতে পারবেন, তারপরে আপনার মোবাইল চার্জও দিতে পারবেন, আপনার প্রয়োজনীয় কাজ। এই যে আমি এটা দিলাম, এখন আমি এটা অন করে দেখাই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট বক্সে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।